মুআজ্জাজ মুহতারাম সম্মানিত উপস্থিতি, আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহুল আলিশান দরবারে লাখো কোটি শুকুর ও সুজুদ। যে মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল অত্যন্ত দয়া করে মায়া করে আজকে এই সৈয়দুল আইয়াম সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা আল্লাহর পবিত্র ঘর জামে মসজিদে, পবিত্র মাস, সম্মানিত মাস রজবের এই চাঁদের সর্বশেষ জুমার সালাত আদায়ের জন্য আমাদেরকে আসার এবং বসার তৌফিক এবং সুযোগ দিয়েছেন। সর্বপ্রথম মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, রমাদানুল মুবারকের যে পূর্ব প্রস্তুতি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করেছিলেন, এটা ছিল রজব মাস থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সম্মানিত যে মাসগুলো আছে তার অন্যতম ছিল রজব মাস। এ মাসের আজকে 30 তারিখ, সর্বশেষ প্রহরে আমরা আছি। এর পরবর্তী মাস আজকে সন্ধ্যা থেকে যেটা শুরু হচ্ছে শাবান মাস, রমাদানুল মুবারকের প্রতিবেশী মাস। রমাদান কেন্দ্রিক যে প্রস্তুতিগুলো বিশ্বনবী গ্রহণ করেছেন, এই মাসই ছিল তার মৌলিক প্রস্তুতিগুলো। তো এমন একটি গুরুত্বপূর্ণ সময় আমরা উপস্থিত হয়েছি, আখিরাতকে সামনে রেখে আখিরাত যাতে সুন্দরভাবে বিনির্মাণ হয়, এজন্য এই সময়গুলো আমাদেরকে কাজে লাগানো। পৃথিবীটা এর বাস্তবতা আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলছেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। পৃথিবীর বিভিন্ন সাজসজ্জা, বিভিন্ন আয়োজন, মহা আয়োজন যা কিছু আছে, এগুলো বিভিন্নভাবে তোমাদেরকে ধোঁকায় ফেলে রাখবে, ধোঁকার বস্তু। আখিরাত যাতে সুন্দর না হতে পারে, এজন্য তোমাদের এই জায়গাগুলোতে ধোঁকার ভিতরে পড়তে হয়, ধোঁকার ভিতরে ফেলে দেয় শয়তান। তোমাদেরকে নিয়ে বিভিন্ন ধরনের এই ধোঁকামূলক কাজগুলো করায়। এর মাধ্যমে তোমরা ওই সম্মানিত তোমাদের চূড়ান্ত যে জায়গা, গন্তব্য, এই জায়গা থেকে বঞ্চিত হয়ে যাও। তো দুনিয়ার বাস্তবতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনভাবে বললেন যে এটা নিয়ে অনেক ব্যস্ত, মহাব্যস্ত আমরা আছি। এই জায়গায় যাতে আমরা ধোঁকায় না পড়ি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা আমাদেরকে স্মরণ করিয়ে দিলেন। এই জায়গায় ধোঁকায় পড়ে গেলে সামনের চূড়ান্ত যে ভবিষ্যৎ আমাদের আছে, সাময়িক এই ভবিষ্যৎ নয়, যেটা আমাদের কবরের জগৎ, হাসরের জগৎ, পুলসিরাত, লক্ষ লক্ষ বছর এখানে কাটাতে হবে, ওই জায়গাগুলোতে তোমরা আটকে যাবে, বিপদগ্রস্ত হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, এই মেসেজটা সামনে রেখে আমাদের জীবনটাকে সুন্দরভাবে গঠন করার চেষ্টা করা। যতটুকুই আমল করার তৌফিক আল্লাহ দেন, আমলগুলো যাতে নষ্ট না হয়ে যায়, বাতিল না হয়ে যায়, এগুলো যাতে শেষ পর্যন্ত টিকে। শয়তান টিকতে দিবে না, টিকাতে দিবে না। বিভিন্নভাবে কথার মাধ্যমে, কাজের মাধ্যমে, বিভিন্ন চরিত্রের মাধ্যমে এগুলোকে বাতিল করা, এগুলোকে বরবাদ করার জন্য চেষ্টা করবে। দান করছো, এই দানটাও শয়তান বাতিল করার জন্য চেষ্টা করবে। লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা। দান করার পরে একটু কষ্ট দিলে, আবার ওই কথাটা বললে যে তোমাকে তো এত এত দান করলাম, সাথে সাথে পেছনের সওয়াবগুলো সব বাতিল হয়ে যায়। এটা কুরআনুল কারীমের কথা। দান করলাম কিন্তু আবার কষ্ট দিলাম, সহযোগিতা করলাম কিন্তু কষ্ট দিলাম, পেছনের ওই যে বিশাল এক বিনিয়োগ করলাম আখিরাতের জন্য, যেটা অপেক্ষায় ছিল, ওটা বরবাদ হয়ে যায়, বাতিল হয়ে যায়। বিভিন্ন সময় কথার মাধ্যমে অনেক বড় বড় নেক কাজগুলো একেবারেই শেষ হয়ে যায়, চূড়ান্তভাবে কিছুই টিকে না। তো প্রিয় উপস্থিতি, শয়তান যাতে ধোকায় না ফেলতে পারে,
এজন্য আমাদের আমলের লাইনের যে উন্নতি এবং তারাক্কি আছে এগুলো আমাদের করা উচিত। যে সময়টা আমাদের সামনে এখন আছে অত্যন্ত মহামূল্যবান সময়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন প্রস্তুতি আয়োজন এই মাসে ছিল রমাদান কেন্দ্রিক। আমরাও চেষ্টা করব যার যতটুকু সামর্থ্যে কুলায় যাতে করে আমাদের রমাদানটা সুন্দর যায়, ওই সময়টা যাতে আল্লাহর জন্যই আমরা হয়ে যেতে পারি, আল্লাহর জন্যই আমরা হয়ে যেতে পারি, আল্লাহর থেকে আমরা নিতে পারি, এমন এক প্রস্তুতির যোগ্যতা প্রিয় ভাই যাতে আমাদের ভিতরে চলে আসে। দুনিয়ার জীবনটা খুবই ক্ষণস্থায়ী, একেবারেই ক্ষণস্থায়ী। এই ক্ষণস্থায়ী জীবনে দীর্ঘ ধোঁকায় পড়ে আমাদের সবকিছু আমরা হারিয়ে রিক্ত হস্তে হয়তোবা এক সময় দাঁড়াতে হবে, যে সময়ে পেছনে ফিরে তাকার আর কোনো সুযোগ থাকবে না। তাহলে আজকে রজবের শেষ মুহূর্তে, শাবানের শুরু লগ্নে আমাদের এই মেসেজটি হৃদয়ের ভেতরে বদ্ধমূল করে রাখা, যে আমি যাতে ধোঁকায় পড়ে না যাই, বন্ধু বান্ধবের কারণে, ব্যবসায়িক কারণে, বিভিন্ন জাগতিক কারণে ধোঁকার বস্তু যেন না হয়ে যায়। আল্লাহ তাআলা এই জায়গায় আমাদেরকে সতর্ক করেছে। এরপরের যে বিষয় এটা হলো এই মাসে বিভিন্ন ইবাদত, বিভিন্ন আয়োজন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল। এর ভিতরে সর্বাধিক রোজার আমল রমাদানের পরে এই শাবান মাসে পাওয়া যায়। আমাদের চেষ্টা করা উচিত যার যতটুকু শরীরে কুলায়, সামর্থ্যে কুলায়, সুযোগ সুবিধা বুঝে নফল ইবাদতগুলো এভাবে করা। অনেকেরই সারা বছরের রোজা রাখার ওই সুযোগটা হয় না, বিভিন্ন সময় যে কাজা রোজাগুলো আমাদের থাকে। গত রমাদানে হয়তো সফরের কারণে, অসুস্থতার কারণে কিছু কাজা রোজা হয়েছে, এগুলো যদি আদায় না হয় এই সময়টায় আমরা এগুলোকে আদায় করে ফেলি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে এটা পাওয়া যায়। খুব বেশি পরিমাণে দোয়ার ইহতেমাম করা সাহাবায়ে কেরামের আমলে এটা পাওয়া যায়। কিছু কিছু সালাফ আমাদের পূর্ববর্তী যারা, তারা তো দীর্ঘ প্রায় 6 মাস থেকে রমাদানটা যে আসছে, আল্লাহ তাআলা যাতে সুস্থতার সাথে ওই পর্যন্ত পৌঁছায়, রমজানে ইবাদত করা যায়, এজন্য 6 মাস আগ থেকেই তারা দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য কামনা করতে। তো তারা আমাদের সালাফ, আমাদের অনুসরণ করার জন্য আল্লাহ তাআলা যে মানুষগুলোকে বলেছেন, তো তাদের মাঝে অন্যতম। তো আমাদেরও দায়িত্ব হলো খুব বেশি পরিমাণে দোয়ার ইহতেমাম করা, দোয়ার গুরুত্ব সহকারে দোয়াগুলো করা, যাতে এই জাগতিক ব্যস্ততা, বিভিন্ন সময় ধাক্কা আসবে, বিভিন্ন বিষয় সামনে আসবে, এই বিষয়গুলোকে সামলে যাতে আখিরাতটা ঠিক থাকে, এটা যাতে বঞ্চিত না হই, এখানে যেন ধোঁকায় পড়ে না যাই, এজন্য আমাদেরকে এই সব কিছুকে একদিকে রেখে আখিরাতটাকে সামনে রেখে সামনে অগ্রসর হওয়ার জন্য চেষ্টা করতে হবে। তো আমলের ভিতরে আমরা যে বিষয়গুলো দেখছি, এটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজার আমল, কাজা রোজা থাকলে সেগুলো আছে, সাথে সাথে দোয়ার মাধ্যমে খুব বেশি পরিমাণ আল্লাহর কাছে সাহায্য কামনা করা। এছাড়াও বান্দার আমলগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে পৌঁছে, যে উঠে, গুরুত্বপূর্ণ এক বর্ণনা এক্ষেত্রে আছে। সাপ্তাহিকভাবে কখন উঠে, মাসিকভাবে কখন আল্লাহর সামনে পেশ করা হয়, এগুলো যেভাবে আছে ঠিক এটাও আছে যে বাৎসরিকভাবে বান্দার আমলটা যে আল্লাহর কাছে পৌঁছে, এর জন্য যে মাসটি নির্ধারিত এটা হলো শাবান মাস। তো গোটা বছর জুড়ে যতটুকুই আল্লাহ তৌফিক দিয়েছেন, এটা যাতে কবুল হয়, এটা যাতে আল্লাহ ফিরিয়ে না দেয়, এজন্য আমাদের আমলগুলো যাতে আল্লাহ তাআলা গ্রহণ করে নেন, এই ক্ষেত্রেও আমাদের কিছুটা মেহনত করা, আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ যাতে আমাদের এই টুটাফুটা আমলগুলো আল্লাহ যাতে কবুল করে নেন। এটা না হলে আমরা বিপদগ্রস্ত হয়ে যাব, ক্ষতিগ্রস্ত হয়ে যাব। তাহলে এটাও এই সময়ের গুরুত্বপূর্ণ একটি দিক নির্দেশনার আমল, যে আমাদের সারা বছর জুড়ে যে আমলগুলো আল্লাহ তৌফিক দিয়েছেন, এই আমলগুলো যাতে সুন্দরভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করে নেন, কবুল করে নেন, এজন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। এটা হলো পুরা মাসকে সামনে রেখে এভাবে আমরা প্রস্তুতি গ্রহণ করতে পারি ইনশাআল্লাহ। সাথে সাথে গুরুত্বপূর্ণভাবে আমাদের রজব মাস শেষ হয়েছে, শেষ মুহূর্তে আমরা আছি। এই মাসের ভিতরে গুরুত্বপূর্ণ যে বিষয়টি ছিল পবিত্র মেরাজের বিষয়। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আয়াতে কারিমাগুলো নাজিল করেছেন মেরাজ কেন্দ্রিক, ওই আয়াতগুলো, এর পরবর্তী ধারাবাহিক আয়াতগুলো যদি আমরা দেখি, গুরুত্বপূর্ণ কিছু বিষয় আমাদের সামনে চলে আসে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেরাজের মাধ্যমে যে এক বিপ্লব দিয়েছেন, একটি আদর্শ সমাজ গঠন করার নির্দেশনা দিয়েছেন, যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একেবারে কাছে পৌঁছে যাওয়ার মতো আমল, সালাতের আমল আল্লাহ তাআলা দিয়েছেন, সাথে সাথে ওই আয়াতগুলো তেলাওয়াত করলে এর পরবর্তীতে যেটা দেখা যাচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আরো কিছু দিক নির্দেশনা দিয়েছেন। বিভিন্ন দফা, বিভিন্ন দাবি, বিভিন্ন ইশতেহার আমরা যেগুলো দেখি, এখানেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রায় মোটা দাগে 14টি কথা বলেছেন যে একটি সমাজ সুন্দর হওয়ার জন্য, একটি মানুষ আদর্শ মানুষ হওয়ার জন্য, ব্যক্তিত্ব সম্পন্ন গ্রহণযোগ্য মানুষ হওয়ার জন্য তাকে এই কাজগুলো করতে হবে। তো কুরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলের এই আয়াতে কারিমাগুলো দ্বিতীয় রুকু থেকে এরপর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়গুলোর আলোচনা আমাদের সামনে পেশ করেছেন, যাতে আমাদের ভিতরে এই গুণগুলো চলে আসে। প্রায় 23 থেকে 39 নং আয়াত, এই দীর্ঘ আয়াতগুলোর মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 14টি বিষয় সম্পর্কে মৌলিকভাবে মোটা দাগে কথা বলেছেন। আজকে এই জুমা পূর্ব সংক্ষিপ্ত আলোচনা ইনশাআল্লাহ এই বিষয়গুলোর উপরে সংক্ষিপ্ত কিছু কথা আমরা শুনবো ইনশাআল্লাহ। তবে বিস্তারিত কোনো সুযোগ এখানে নেই, মৌলিকভাবে সরাসরি কুরআনুল কারীমের আয়াত যেগুলো আছে, আল্লাহ তাআলা কি বলছেন, এই আয়াতগুলো থেকে আমরা সংক্ষিপ্ত কিছু কথা আমরা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মেরাজের সম্মানিত এত গুরুত্বপূর্ণ একটি শ্রেষ্ঠতম আমল, এখান থেকে সালাতের আমল দিয়েছেন। এর পরবর্তী রুকু থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির উদ্দেশ্যে যে দিক নির্দেশনামূলক নির্দেশনাগুলো দিচ্ছেন, প্রথম নির্দেশনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া কাদা রাব্বুক আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই আয়াতে কারীমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈলের 23 নং আয়াতে কারীমা, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হকের কথা বললেন, সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে তাওহীদের কথা বললেন, যে একজন মানুষ চূড়ান্তভাবে সফল হবে, আল্লাহর কাছে প্রশংসনীয় হবে, গ্রহণযোগ্য হবে কখন? যখন পরিপূর্ণভাবে তার ভেতরে তাওহীদ থাকবে, আল্লাহর একত্ববাদের উপরে পরিপূর্ণ আস্থাশীল এবং বিশ্বাসী হবে। এখানে এসে বিভিন্নভাবে হয়তো আমরা ঝামেলায় পড়ে যাই, বিশ্বাসের জায়গা থেকে শিরিকের মতো যে গুনাহগুলো আছে এখানে হয়তো আমরা অনেক সময় ঢুকে যাই। প্রথম মেসেজ এখানে যেটা আসছে, যে আমাদেরকে এখানে সতর্ক থাকা, বিশেষ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের ক্ষেত্রে কোনো ধরনের কোনো শরীক যেন না হয়। তার তাওহীদের ক্ষেত্রে শিরিক ফিজ জাত, শিরিক ফিজ সিফাত, এই জাতীয় বিভিন্ন বিস্তারিত আলোচনা এখানে আছে। অনেক সময় কথার মাধ্যমে কিছু অসঙ্গতি কথা আমাদের চলে আসে, যেটা শিরিকের পর্যায়ে পৌঁছে যায়। বিশ্বাসের জায়গা থেকে কিছু বিশ্বাস এমন চলে আসে যে বিশ্বাসগুলো আমাদেরকে কুফরির দিকে নিয়ে যায়। আমলের জায়গা থেকে এমন কিছু আমল আমাদের সামনে চলে আসে, সমাজ করছে, মানুষ করছে, আমরা করছি, তো এই আমলগুলো আমাদেরকে একটা পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবাধ্যতার দিকে নিয়ে যায়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমেই যে দায়িত্বটা আমাদেরকে দিয়েছেন, যে আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা, এটা আল্লাহ তাআলা ফয়সালা করে দিয়েছেন, আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, যে আল্লাহ তাআলার সাথে তোমাদের কোনোভাবেই যাতে অংশীদারিত্ব, শিরিকের মতো ভয়াবহ গুনাহ এটা যেন না হয়। এ মর্মে কুরআনুল কারীমে অনেকগুলো আয়াত আছে, যে বিষয়গুলোতে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি সতর্ক করেছেন, তার মাঝে অন্যতম বিষয় হলো এটা আকবারুল কাবাইর, সবচেয়ে বড় যে শিরিকের লিস্ট হাদিসের ভিতরে এটা আসছে। কুরআনুল কারীমে আল্লাহ বলছেন, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, একদিক থেকে অনেক আমল করছো, কিন্তু শিরিকের মতো কোনো না কোনো একটা বিশ্বাস, একটা কাজ তোমার ভিতরে যদি থাকে, এই শিরিক থাকার কারণে ওই বাকি আমলগুলো সব বাতিল করে দেয়, জ্বালিয়ে দেয়। এটা কুরআনুল কারীমের বক্তব্য। লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, তোমার আমলটা সব বরবাদ হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। তো সুতরাং প্রিয় ভাই, এই জায়গায় আমাদেরকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে, যে আমার ইবাদতের ক্ষেত্রে কোনোভাবেই যাতে তাওহীদের সাথে সাংঘর্ষিক কোনো বিষয় না ঘটে যায়।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পরবর্তী দ্বিতীয় যে বিষয়টি আমাদেরকে দিয়েছেন, একটি সুন্দর সমাজের জন্য, মানুষগুলো আদর্শ মানুষ হওয়ার জন্য, মানবাধিকারগুলো প্রতিষ্ঠা হওয়ার জন্য যে দিক নির্দেশনাগুলো দিয়েছেন, এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় এসে এই বিষয়গুলো বাস্তবায়ন করে একটি আদর্শ সমাজ, সোনালী যুগ তিনি তৈরি করেছিলেন। তার মূল মর্মবাণীগুলো কি ছিল, এই জায়গাগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আলোচনা করেছেন। এখানে দ্বিতীয় বিষয় ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এই পৃথিবীতে চলার পথে তোমার সবচেয়ে বেশি উপকারীকে, সর্বাধিক গুরুত্ব তুমি কাকে দিবে? সবকিছু একদিক, কিন্তু এই বিষয়টি তোমার কাছে সবচেয়ে গুরুত্ব থাকবে, এটা কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এটা হলেন তোমার মা এবং তোমার বাবা। আল্লাহ তাআলা তার নিজের হকের সাথে, আল্লাহ যেখানে বললেন যে আমার ইবাদতের সাথে শিরিক করবে না, ঠিক সেই বিধানের মাঝে, সেই আয়াতের মাঝে, সেই অংশেই আল্লাহ তাআলা বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। সমাজের যে অসঙ্গতিগুলো আছে, যে সমাজের ভয়াবহ অপরাধগুলো আছে, এর মাঝে গুরুত্বপূর্ণ অন্যতম একটি অপরাধ হলো মা বাবার অবাধ্যতা। সন্তান অবাধ্য হয়ে যায়, সন্তান মা বাবার কথা শোনে না, মা বাবার থেকে দূরে সরে যায়। এই জাতীয় যে বিষয়গুলো, এটা এই সন্তানকে জাহান্নাম পর্যন্ত পৌঁছে দেবে, নাউজুবিল্লাহ। তার সমস্ত বারাকাত এগুলো নষ্ট করে দিবে। এটাকে কিয়ামতের আলামতের জায়গায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন। বর্তমান সমাজ যদি আমরা দেখি, ইল্লা মাশাআল্লাহ কিছু বাদ দিয়ে অনেক জায়গায় এমন শোনা যায় সন্তান বড় ভয়াবহ ধরনের অবাধ্যতার মাঝে চলে গেছে, কোনোভাবেই মা বাবার কথা শুনছে না, মা বাবার দিক নির্দেশনার বাহিরে আছে, বরং মা বাবাকে কখনো কখনো শত্রু মনে করছে। এই যে একটা অবস্থা, চিত্র আমাদের সমাজে আমরা দেখছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় ভয়াবহ ভাবে এই জায়গাগুলো উল্লেখ করেছেন। ধ্বংসের জন্য এটাই যথেষ্ট। আকুল ওয়ালিদাইন, মা বাবার অধিকার আদায় না করা, হক আদায় না করা, তাদেরকে বঞ্চিত করা, তাদের সাথে খারাপ ব্যবহার করা, তাদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়া, এটা হলো তার জন্য ধ্বংসের মৌলিক একটি কারণ। তো একটি সমাজকে সুন্দর করার জন্য যে দায়বদ্ধতা আমাদের প্রত্যেক সন্তানের আছে, আমি যার মাধ্যমে আলো বাতাস দেখছি, যার মাধ্যমে আজকে আমি হয়েছি, আমার সম্মান এসেছে, মানুষ আমাকে ভালোবাসছে, যে মা বাবার তার এত পরিশ্রম, এত কিছুর পরে আজকে আমি এই অবস্থানে এসেছি, ওই মা বাবাকে কখনো যেন আমরা কষ্ট না দিই। মা বাবার সাথে কোনোভাবেই যেন খারাপ ব্যবহার না হয়। তারা যতদিন জীবিত আছেন, সর্বোচ্চ সর্বোচ্চ যা করার এটাই মা বাবার জন্য করতে হবে একজন সন্তান হিসাবে। আমার সন্তান হিসাবে আমার জান্নাতের দরজা আমার মা বাবা। যদি কোনোভাবে তাদেরকে অসন্তুষ্ট করি, তাদের মনে দাগ দেই, কষ্ট দেই, এই আয়াতগুলোই আল্লাহ তাআলা এখানে বলছে। তোমার কোনো আচার ব্যবহারের কারণে তাদের মন থেকে যাতে ইস উফ এই শব্দটা পর্যন্ত বের না হয়। আর তোমার দায়িত্ব হলো এই মা বাবার জন্য রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা বলে আল্লাহর কাছে প্রার্থনা করো, দোয়া করো, তাদের হকগুলো আদায় করো। তারা জীবিত আছেন, তাদের কখন কোন জায়গায় কি প্রয়োজন তাদের উল্লেখ করার আগেই, তোমার কাছে বলার আগেই তোমার দায়িত্ব হলো তার কাছে তুমি পৌঁছে যাও। তার যে সেবার প্রয়োজন, এই সেবাটা তোমাকে দিতেই হবে। তাদের দোয়ায় তুমি আরো অনেক দূরে অগ্রসর হতে পারবে। যদি সত্যিকার অর্থে মা বাবার দোয়া কোনো সন্তান অর্জন করতে পারে, সকল মানুষ মিলে তাকে পেছন থেকে টানবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অনেক উপরে, অনেক ঊর্ধ্বে উঠিয়ে দেবেন। সুবহানাল্লাহ। এটা মা বাবার দোয়া ওই পর্যন্ত পৌঁছিয়ে দেয় বান্দাকে। আদর্শ সন্তান হতে হবে, মা বাবার অধিকার যেটা আছে এটাকে আদায় করতে হবে সুন্দরভাবে। মা বাবা জীবিত যতদিন আছেন তাদের এই সেবা আমাদের করতে হবে। তারা ইন্তেকাল করেছেন, এরপরেও আমাদের দায়িত্ব শেষ নয়। জীবিত অবস্থায় 7টি হক আছে, মৃত অবস্থায় মারা যাওয়ার পরেও মা বাবার পক্ষ থেকে 7টি কর্তব্য সন্তানের উপরে আছে। মা বাবার জন্য দোয়া করা, ইসালে সওয়াব করা, তিনি যেভাবে ভালো থাকবেন ওই আখিরাতের জগতে,
সর্বোচ্চভাবে ওটা করা। আমরা তো ভুলে যাই, হয়তো বছরে একদিন মৃত্যুবার্ষিকী পালন করি বা বিভিন্নভাবে একদিন স্মরণ করি, এটা নয়। প্রতি সালাতের পরে আল্লাহর শিখানো এই জায়গায় আল্লাহ তাআলা দোয়াটা শিক্ষা দিয়েছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা পাঠ করো। তো ওই জায়গায় তারা যেভাবে শান্তি পাবেন, সাদাকায়ে জারিয়ার যে আমলগুলো আছে, আমি সন্তান হিসাবে আমার মা বাবার জন্য সর্বোচ্চ এই কোরবানি আমাকে করতে হবে। তারা ইন্তেকাল করেছেন, তাদের জন্য দান সাদাকা এটা আমাদের করতে হবে। তারা যাদের সাথে সুসম্পর্ক রেখেছিলেন, তারা যাদেরকে ভালোবেসেছিলেন, মা বাবার কাছে প্রিয় যে ব্যক্তিগুলো ছিলেন, তাদের বন্ধু বান্ধব, এদের সাথে সন্তান হিসাবে মা বাবার সম্মানার্থে তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখা। যে আমার বাবা তাকে ভালোবেসেছিলেন, আমার বাবার সাথে তার সুসম্পর্ক ছিল, আমার বাবা তাকে মহব্বত করতেন, এই ভালোবাসাটাকে ধরে রাখবে। আমার মায়ের সাথে অমুক আন্টির সম্পর্ক ছিল, তিনি কোনো কিছু পাক করলে তাকে দিতেন, তার খোঁজ খবর রাখতেন। আমি সন্তান হিসাবে সর্বোচ্চ চেষ্টা করা যে আমার মা যাদেরকে ভালোবেসেছেন, যাদের সাথে সম্পর্ক ছিল, তাদেরকে আমিও সেই সম্পর্কটাকে বজায় রাখা, সেই সম্পর্কটাকে শেষ পর্যন্ত নিয়ে যাওয়ার চেষ্টা করা। এভাবে অনেকগুলো দায়িত্ব একজন সন্তানের উপরে আছে। যখনই মনে হবে তাদের জন্য দোয়া করা, এটা আমাদের জন্য অন্যতম দায়িত্ব। প্রতিদিন আমি কিছু খাচ্ছি, আমার মা বাবা থাকলে কিছু খেতেন, তো তারা যে জিনিসটা খেতেন, তারা জিনিসটা খেতে পছন্দ করতেন, এগুলোকে মানুষকে খাওয়ানোর জন্য চেষ্টা করা। কোনো ধরনের স্বার্থ ছাড়া মানুষকে এমনিতেই মা বাবার পক্ষ থেকে খাওয়ানো, এটাও বড় ধরনের একটা ইবাদত, একটা সওয়াব। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর হকের সাথে মিলিয়ে মা বাবার কথাটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে উল্লেখ করলেন যে তোমার মা বাবাকে সর্বোচ্চ তুমি সম্মান করো, তার মর্যাদা রক্ষা করো, তার যে দায়িত্বগুলো আছে এই দায়িত্বগুলো সন্তান হিসাবে তুমি পালন করো। এই কথা কখনোই বলবে না যে আমার আরো তো 3টি ভাই আছে, আমার তো আরো 2জন বোন আছে, তারা করে না, আমি কেন করব, এমন কথা যেন কখনোই না হয়। তোমার নিজের স্বার্থে তুমি তোমার মা বাবার জন্য করবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জায়গায় সমাজটাকে সুন্দরভাবে ঠিক রাখার জন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান, দিক নির্দেশনা, যেটা আল্লাহ নিজে ফয়সালা করে দিয়েছেন, যেটা আমার ফয়সালা, এখানে কারো কোনো মন্তব্য, কারো কোনো বক্তব্য এটা গ্রহণযোগ্য নয়, এটা চলবে না। তাহলে আমার প্রিয় ভাই, দ্বিতীয় যে বিষয়টি আমরা বুঝলাম, আল্লাহর হকের পরে আমাদেরকে মা বাবার হকটা আদায় করা। ফোন দিলে পরে কথা বলছি, আসছি, এমনটা নয়, অন্যগুলো থাক, এগুলো পরে করি, আমার মা কি বলতে চাচ্ছেন এটা আমি শোনার জন্য চেষ্টা করি। মা বাবা জীবিত আছেন, দূরে আছেন, প্রতি মাসেই খোঁজ খবর নেওয়া, সাক্ষাৎ করা কি দরকার, এগুলোর জন্য আমি সন্তান হিসাবে ব্যবস্থা করা, সর্বোচ্চভাবে এটা আমাকে করতে হবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে এই বিষয়গুলো বললেন। মা বাবার যদি কোনো ঋণ থাকে, সেই ঋণগুলো পরিশোধ করা। অনেক সময় এমন হয়, অনেক সালাত তাদের আদায় হয় নাই, আল্লাহ আমাকে সম্পদ দিয়েছেন, কিছুটা হলেও এর ফিদিয়াগুলো আদায় করা। অনেক যাকাত তিনি অনাদায় অবস্থায় ছিল, আমি জানি, কিছু হলেও এগুলো আদায় করার চেষ্টা করা। হজ ফরজ হয়েছিল কিন্তু করেননি, আমি সন্তান হিসাবে আমার দায়িত্ব হলো এই গুরুত্বপূর্ণ যে আমলটা, যেটা না করার কারণে আমার মা, আমার বাবা আসামি হিসাবে আছেন। কারণ আল্লাহ রাসূল এই জায়গায় যে শক্ত কথা বলেছেন, কঠিন কথা বলেছেন, অন্য জায়গাগুলোতে এমন কথা বিশ্বনবী বলেননি। বিশ্বনবী সম্পর্ক ছিন্নের কথা বললেন, যে ফরজ হওয়ার পরে তারপরেও যদি আদায় না করে, ইহুদি হোক খ্রিস্টান হোক, আমার সাথে কোনো দায় দায়িত্ব নেই। তো এখন এরকম কোনো আমল যদি তার উপরে ফরজ হয়ে থাকে আর তার অলসতা অবহেলায় শয়তানের ধোকায় তিনি করতে পারেননি, তো আমার দায়িত্ব হলো সন্তান হিসাবে এই ব্যবস্থাটা আমাকে করতে হবে। এই কারণে আমার বাবা যেতে আসামি হিসাবে না থাকেন, অপরাধী হিসাবে না থাকেন, যতটুকু চেষ্টা সর্বোচ্চ আল্লাহর কাছে আমাকে করতে হবে। আমার বাহ্যিকভাবে যে চেষ্টাগুলো আছে এগুলো আমাকে করতে হবে। তাহলে ঋণ পরিশোধের জায়গায়, অন্যান্য ইবাদতের জায়গায়, যাকাত আদায়ের জায়গায়, বিশেষ করে আর্থিক যে ইবাদতগুলো আছে এগুলো অর্থের মাধ্যমে পরিশোধ করা সম্ভব। তাহলে মা বাবার জন্য এই দায়িত্বগুলো আমাদের আছে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আরো যে গুরুত্বপূর্ণ বিষয়টি আমাদের বললেন, সমাজের যে অসঙ্গতিগুলো, আজকে যে জায়গাগুলোতে আমাদের ঝামেলা হচ্ছে, দূরত্ব তৈরি হচ্ছে, যে জায়গাগুলোর দূরত্বের কারণে আমরা বরকত থেকে বঞ্চিত হয়ে যাচ্ছি, এই জায়গাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে চিহ্নিত করে দিয়েছেন।
14টি বিষয় আল্লাহ তাআলা এখানে উল্লেখ করে দিয়েছে যে এই বিষয়গুলো তোমাদের জন্য জরুরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে বললেন ওয়া আতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন। আত্মীয়তার বিধান সম্পর্কে আল্লাহ তাআলা এখানে নির্দেশনা দিচ্ছেন। তোমার রক্তের নিকট আত্মীয় যারা আছে তাদের সাথে তোমার ব্যবহারটা কেমন হবে, তাদের সাথে তোমার আচরণটা কেমন হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে এই দিক নির্দেশনা আমাদেরকে দিচ্ছেন। তুমি যদি জান্নাতে যেতে চাও তাহলে আত্মীয়, রক্তের আত্মীয় যারা আছেন, সৌজন্যমূলক যে সম্পর্কটা আছে এটা যাতে তোমাদের কমসে কম রক্ষা হয়। তার আচার ব্যবহারে তুমি কষ্ট পাচ্ছ, কিন্তু একবার ফোন দিয়ে কেমন আছেন, ভালো আছেন, কি প্রয়োজন, সৌজন্যমূলক প্রাথমিক যে স্তরটা আছে এটাকে তোমার রক্ষা করতেই হবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিক নির্দেশনা লা ইয়াদখুলুল জান্নাহ কাতি'। জান্নাতে যেতে চাও, তুমি যদি তোমার জায়গা থেকে আত্মীয়তার বন্ধনকে ছিন্ন করো তাহলে কিন্তু তুমি জান্নাতে যেতে পারবে না। তাহলে একদিক থেকে অনেক ইবাদত করলাম, অনেক আমল করলাম, কিন্তু এত ভয়াবহ জঘন্যতম একটি গুনাহ আমার এখানে আছে যে গুনাহের কারণে আমি জান্নাতের দরজাটাকে বন্ধ করে রেখেছি, জান্নাতে যাওয়া থেকে বঞ্চিত হয়ে যাচ্ছি। এই জায়গায় আমরা হয়তোবা সামাজিক যে অবস্থা বোঝা যাচ্ছে, অনেক ভাই অনেক বোন আমরা আটকে যেতে পারি। আমি তো মনে করছি আমি অনেক ইবাদত করছি, আমি তো আল্লাহর ওলি হয়ে গেছি, জান্নাত তো আমার অপেক্ষায় আছে। কিন্তু এখানে এত ভয়াবহ একটি গুনাহ আল্লাহ তাআলা উল্লেখ করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যার মাধ্যমে আমি কিন্তু আসামি হিসাবে ওই জায়গায় আছি। তো এই সংক্ষিপ্ত জীবন বিভিন্ন স্বার্থের কারণে এই দূরত্বগুলো হয়, অর্থের কারণে, জায়গা জমির কারণে, ব্যবসা বাণিজ্যের কারণে। তো আমার জায়গা থেকে, আমার অবস্থান থেকে আমাকে সর্বোচ্চভাবে গুরুত্ব দিয়ে, যেহেতু আল্লাহ তাআলার নির্দেশ ওয়া আতিদাল কুরবা হাক্কাহু, মিসকিন যারা আছে, রাস্তার পথিক যারা আছে, তাদের হকগুলো আল্লাহ তাআলা এই আয়াতের মাঝে ঢুকিয়ে দিলেন। আত্মীয়তার বন্ধনে তোমার রক্ত সম্পৃক্ত যারা আছে তারা যেন বিচ্ছিন্ন হয়ে না যায়, তারা যেন তোমার থেকে দূরে সরে না যায়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৌলিকভাবে এই বিষয়টি আমাদেরকে জানিয়ে দিলেন, দিক নির্দেশনা দিলেন। এখন আমাকে হিসাব করতে হবে যে আমার সাথে কোন কোন আত্মীয় সম্পর্ক ভালো। মাতৃকুলের আত্মীয় যারা আছেন তাদের সাথে কি অবস্থা, পিতৃকুলের যে আত্মীয়রা আছেন তাদের সাথে কি অবস্থা, আমার বাবা মারা গিয়েছেন, আমার বোনের সাথে আমার কি অবস্থা, আমার ফুফির সাথে আমার কি অবস্থা। অর্থের জায়গায়, সম্পদের জায়গায়, বিভিন্ন কারণে এই জায়গায় আমরা দূরত্ব তৈরি করে রেখেছি, যে দূরত্বটা আমাকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, জাহান্নামের পথটাকে ক্লিয়ার করে দিচ্ছে। তো বুদ্ধিমানের কাজ হলো এই জায়গায় সতর্কতার সাথে সংশোধন আনার চেষ্টা করা। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দিক নির্দেশনা দিচ্ছেন, ওয়ালা তুবাযযির তাবযীরা ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এটা একটা গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা, তোমাদের যে খরচাদিগুলো আছে, বিভিন্নভাবে তোমরা ব্যয় করো, এই খরচাদির জায়গায় তোমাদের কোনোভাবেই যাতে অপচয়ের কোনো খাত এখানে তৈরি না হয়। অপচয় থেকে বারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে করছে, এই অপচয়টা তোমাদেরকে ক্ষতিগ্রস্ত করে দিচ্ছে। আমাদের চলার পথটা, আয় ইনকামের হিসাব আল্লাহ যেভাবে নেবেন, ব্যয়ের খাতটার হিসাবও কিন্তু আল্লাহ তাআলা নেবেন। যেভাবে আয় করছি প্রতিটা পয়সার হিসাব দিয়ে তারপর কিয়ামতের ময়দানে সামনে অগ্রসর হতে হবে। লা ইয়াজালু কদামা ইবনে আদম, ইবনে আদমের এক কদমও সামনে অগ্রসর হবে না, ওই জায়গায় দাঁড়িয়ে থাকবে যে কিভাবে তুমি ইনকাম করলে, ইনকাম সোর্সটা কি, এই জায়গায় কতটুকু তোমার হালাল আছে। তো এই কথাটা দিলের ভিতরে একটু গেঁথে নেওয়ার চেষ্টা করা। ইনকাম করলাম, এখন ব্যয়টা কিভাবে করব, অফিমা আনফাক, কোথায় তুমি খরচ করছো, ব্যয়ের জায়গাটা কি, এটাও আল্লাহ তাআলা এই জায়গায় জিজ্ঞাসা করবে। সঠিক উত্তর দেওয়া ব্যতীত এক কদম সামনে অগ্রসরের কোনো সুযোগ নেই, সামনে যেতেই পারবো না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে অপচয়ের খাতটাকে উল্লেখ করলেন। আল্লাহর প্রিয় বান্দা যারা আছেন তারা অপচয় কোনোভাবেই করবে না, আবার দানের ক্ষেত্রে কোনো ধরনের কৃপণতাও তারা করবে না। এটাই হলো তাদের বৈশিষ্ট্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফুরকানের ভিতরে এটা বলছেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা।
তাদের মাঝে অপচয়ের কোনো বিষয় থাকবে না। জামা 10টা আছে, আরো 2টা কিনলাম, আগের যেগুলো আছে সেখান থেকে কিছু দান করে দিই। বিভিন্নভাবে কেনাকাটার ক্ষেত্রে অপচয়, বিবাহ শাদী লাগলে সাধারণত অপচয়ের খাতটা এখানে আমাদের অনেক বেশি হয়ে যায়। গায়ে হলুদ সহ অন্যান্য বিভিন্ন অনুষ্ঠান যেগুলো আমাদেরকে কুসংস্কারমূলকভাবে ঢুকিয়ে দেওয়া হয়েছে, আমরা করছি সমাজকে রক্ষার্থে, সমাজ খুশি করার জন্য, এই জায়গায় অপচয়ের অনেকগুলো খাত ঢুকে গেছে। আল্লাহ তাআলা বললেন এই কাজটা তুমি যদি করো তাহলে তুমি আমার বান্দা তো নয়, তুমি শয়তানের ভাই হয়ে যাচ্ছ। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, শয়তানের ভাই হিসেবে আল্লাহ তাআলা তাদেরকে উল্লেখ করলেন। তাহলে অপচয়ের খাতগুলো আমরা নিজেরা ভালোভাবে বুঝে এই জায়গাগুলো আমাদেরকে বন্ধ করতে হবে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমাদের জন্য দিক নির্দেশক। সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাও বললেন যে দানের ক্ষেত্রে বা খরচের ক্ষেত্রে অপচয় তুমি যেভাবে এভাবে করছো না, আবার কৃপণতা যেটা আছে এটাকেও আল্লাহ এবং আল্লাহর রাসূল অপছন্দনীয় জায়গায় উল্লেখ করেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কৃপণতার এই জায়গাকে এতভাবেই স্পষ্ট করে উল্লেখ করলেন যেটা হলো একটা জাহান্নামের গাছের ডাল। কৃপণ যে ব্যক্তিগুলো আছে আল্লাহর পছন্দনীয় কোনো ব্যক্তি নয়, শুধু হিসাব করছে যে আর 1 টাকা হলেই তো আমি 1000, আর 1 টাকা হলেই আমি লাখপতি, আর 1000 হলেই আমি একদম লাখপতি হয়ে যাচ্ছি, 1 লাখ হলেই কোটিপতি হয়ে যাচ্ছি। জামা মালা ওয়া আদ্দাদা, শুধু সম্পদ জমা করছে আর গণনা করছে। এদের নিন্দনীয় জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করলেন। এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই কৃপণতা বা এই কৃপণ ব্যক্তিটা আল্লাহর পছন্দনীয় কোনো ব্যক্তি নয়। জাহান্নামের একটা গাছের ডাল, এই ডালটা যে ধরছে এখান থেকে এই ডালের মাধ্যমে সে জাহান্নামের দিকে অগ্রসর হচ্ছে, নাউযুবিল্লাহ। তাহলে যেভাবে আমরা অপচয় করব না, ঠিক ওই একইভাবে আমরা কৃপণতাও করব না। যখন যেভাবে খরচের খাত আসে ওইভাবেই আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য আমাকে কোরবানি করার সেই প্রস্তুতি গ্রহণ করতে হবে। ইবাদতের যে খাতগুলো আছে, আর্থিক ইবাদতগুলো আছে, কোনোভাবেই এখানে আমাদের যাতে পিছিয়ে থাকার কোনো সুযোগ না থাকে। যখন যেভাবে আমাদের সামনে আহ্বান আসে, দাওয়াত আসে, ওইভাবে আমার অবস্থান থেকে, জায়গা থেকে অংশগ্রহণ করার চেষ্টা করা। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জায়গাটায় সমন্বয় করেছেন, ব্যালেন্স, যে তোমার অপচয়ও হবে না আবার কৃপণতাও হবে না, মধ্যবর্তী একটা অবস্থানে তোমাকে চলতে হবে। ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা, এর মধ্যবর্তী জায়গায় চলবে, এটা হলো তোমার জন্য দিক নির্দেশনা। তাহলে সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এইভাবেই দিক নির্দেশনা দিচ্ছেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো যে বিষয়গুলো বললেন যে অনেক সময় এমন হয় তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করছো, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, এটাও সমাজের ভয়াবহ ধরনের একটা গুনাহ। সন্তান নিচ্ছে না, নিলে কি হবে, কিভাবে খাওয়াবে, কি পড়াবে, অন্য কেউ নিলে তাদেরকেও আবার বাঁকা চোখে দেখে, এই যে এটা একটা ভয়াবহ কবিরাত গুনাহ। শয়তানকে কি খাওয়াবে, সন্তানকে কি খাওয়াবে, কি পড়াবে, এই চিন্তায় যদি সন্তান বন্ধ করে দাও, গ্রহণ না করো, এটা ভয়াবহ ধরনের একটা কবিরা গুনাহ। লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, এটা আল্লাহর পক্ষ থেকে কত বড় যে এক নিয়ামত। তুমি মারা যাবে, তোমার জন্য দোয়া করার মতো একটা লোক তো রাখতে হবে তোমাকে। একটা সন্তানের জন্য কত মানুষ কান্নাকাটি করছে, কত কিছু না করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামত দিচ্ছেন, নিয়ামতকে তুমি অস্বীকার করছো। আল্লাহর কাছে কি জবাব তুমি দিবে? তোমার 5টা সন্তান, তোমার 4টা সন্তান, আল্লাহ না করুন একটা যদি বিপদগামী হয়, বাকি 4টায় তোমার খোঁজ খবর রাখছে। তুমি মারা যাচ্ছ, এরা তোমার জন্য আল্লাহর দরবারে দোয়া করছে। একেবারেই তোমার নাই, বিভিন্নভাবে এই পথে তুমি আছো, আধুনিকতার ছোঁয়ায় তুমি এই জায়গায় আসছো। শেষ অবস্থাটা আল্লাহ তাআলা যেটাকে ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, তোমার জন্য সাদকায়ে জারিয়ার বড় প্রজেক্ট হিসাবে উল্লেখ করলেন, এই জায়গায় তো বান্দা বঞ্চিত হয়ে যাচ্ছে। তো এই আয়াতের উপরে দীর্ঘ আলোচনা তাফসীরের মাঝে আছে। এখানে শয়তান আমাদেরকে ধোঁকায় ফেলে রাখছে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দিক নির্দেশনা আমাদেরকে দিচ্ছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, অশ্লীলতা, বেহায়াপনা, জিনা, পরকীয়া, এই জাতীয় যা আছে এই সবগুলোকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন, নিষিদ্ধ করে দিয়েছেন। এখান থেকে দূরে থাকার জন্য আল্লাহ তাআলা নির্দেশনা দান করছে। জিনা করার তো সুযোগই নেই, এর কাছে যাওয়ারও কোনো সুযোগ নেই। লা তাকরাবু, এর কাছাকাছিও তুমি যাবে না।
এই দিকে যে কাজগুলো নেয় এটাও তোমাদেরকে স্পর্শ যাতে না করে। শয়তান সবচেয়ে বেশি ধোঁকা যে জায়গাগুলোতে বনি আদমকে দেয় এটা হলো এই জায়গায়, বিভিন্ন রমণী কেন্দ্রিক ধোঁকাগুলো শয়তান বেশি দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সমাজকে সুন্দর করার জন্য, আদর্শ সমাজ করার জন্য, সমাজের মাঝে শান্তি শৃঙ্খলা নিরাপত্তা ফিরিয়ে আনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিধান আমাদেরকে দিয়েছে। বর্তমান যুব সমাজকে ধ্বংস করার জন্য যে প্রক্রিয়াগুলো চলছে, বিবাহ পূর্ব এই জাতীয় বিভিন্ন আয়োজন অনেকভাবে আমাদের সমাজের ভিতরে চলছে। যুবক আমার প্রিয় ভাই, আল্লাহ তাআলার কাছে তুমি অনেক বেশি দামি, মূল্যবান। আল্লাহ তাআলা আরশের পাশে তোমার জন্য জায়গা রেখেছেন ওই যুবকের জন্য যে তার যৌবনটাকে হেফাজত করবে, গুনাহের ভিতরে কোনো ধরনের খেয়ানাতের ভিতরে সে যাবে না। যুবকদের জন্য এই সম্মাননা আল্লাহ তাআলা দিচ্ছেন, আল্লাহর রাসূল ঘোষণা করে যাচ্ছে। যৌবনের এই সময়টা পাগলামির সময়, মাতলামির সময়, এটা যাতে তোমার কন্ট্রোলে থাকে, নিয়ন্ত্রণে থাকে, এখানে যাতে ধোঁকায় পড়ে না যাও, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে সতর্ক করেছে। বিভিন্ন আয়োজন, বিভিন্ন কেন্দ্রিক বিবাহ পূর্ব এই জাতীয় বিভিন্ন সমস্যাগুলো হচ্ছে। পর্নোগ্রাফির মাধ্যমে বিভিন্নভাবে এই জাতীয় ভয়াবহ জঘন্যতম অপরাধের ভিতরে যুব সমাজ ঢুকে যাচ্ছে। আজকে যুব সমাজ ধ্বংসের যে মৌলিক কারণগুলো গবেষণায় আসছে, এই জাতীয় বিভিন্ন কারণ আমাদের সমাজে আসছে। নেশার মাধ্যমে, মাদকতার মাধ্যমে তারা ধ্বংসের দিকে যাচ্ছে। তো এই জায়গাগুলো থেকে বের হয়ে আসা, অশ্লীলতা, বেহায়াপনার যা আছে সামগ্রিক এই সমস্ত বিষয়গুলোকে এড়িয়ে চলা। আল্লাহ তাআলার কাছে চরিত্রের বড় দাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে যেটা উল্লেখ করলেন এটা হলো কিয়ামতের ময়দানে মিজানের যে ওজনের পাল্লা আল্লাহ তাআলা রাখবেন, ওই জায়গায় সবচেয়ে দামি যে ইবাদতগুলো হবে, যে জিনিসগুলো হবে, সেখানে কোন ইবাদতের কথা উল্লেখ আছে? আমার প্রিয় যুবক ভাই, একটু মনোযোগ সহকারে কথাটা শোনো। বিশ্বনবী এই জায়গায় কোনটা উল্লেখ করলেন? ওখানে নামাজের কথা উল্লেখ হয়নি, রোজার কথা উল্লেখ হয়নি, অন্য ইবাদতের কথা উল্লেখ হয়নি। মিজানের পাল্লায় সবচেয়ে দামি যে ইবাদতটা হবে, আমরা যেটাকে তুচ্ছ মনে করছি, যেটা আমাদের সামনে নেই, আল্লাহ রাসূল বলেন একজন খুলুকুন হাসান, উত্তম চরিত্র যে আছে মানুষের ভিতরে, ব্যক্তিত্ব, চরিত্র যে জিনিসটা আছে, এই চরিত্রটাকে যখন মিজানের পাল্লায় রাখা হবে, সাথে সাথে মিজানের পাল্লাটা ওজনদার হয়ে যাবে। সুবহানাল্লাহ। নামাজ একজন মানুষ পড়তে পারে, অন্যান্য ইবাদত করতে পারে, চরিত্র ঠিক রাখা, চারিত্রিক সৌন্দর্যটা নিজের ভিতরে আনা, এটা অনেক সময় কষ্ট হয়ে যায়। আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই বৈশিষ্ট্য দিয়ে বিশেষভাবে পাঠানো হয়েছে। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সূরা কলামে আল্লাহ তাআলা যেটা বললেন যে সমস্ত চরিত্রের শ্রেষ্ঠ চরিত্র, সর্বোচ্চ জায়গায় আল্লাহ তাআলা আপনাকে এই জায়গায় রেখেছে। তাহলে আমার প্রিয় ভাই, জিনা সংশ্লিষ্ট যে বিষয়গুলো, সামাজিকভাবে এই অপরাধগুলো ঘটছে, এগুলো থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। এটাই হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমাদের দায়িত্ব। এরপরে সংক্ষেপে মৌলিক বিষয়গুলো আমি শুধু বলছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহ, কোনোভাবে হত্যা সংশ্লিষ্ট যে বিষয়গুলো আছে এর কাছেও তোমরা যাবে না। রাজনৈতিকভাবে, বিভিন্নভাবে অনেক সময় দলাদলি করে অনেকভাবে মানুষ হত্যার ষড়যন্ত্রের ভিতরে আমরা চলে যাই। এটা হলো কোরআনুল কারীমের দৃষ্টিকোণ থেকে সবচেয়ে ভয়াবহ গুনাহ এবং স্থায়ীভাবে জাহান্নামে যাওয়ার জন্য যে কার্যক্রমগুলো, তার মাঝে আল্লাহ তাআলা এটাকে উল্লেখ করেছে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম, এটা আরেকটা বিধান। এতিম, গরিব, অসহায় এদের যে সম্পদ আছে এটাকে তোমাকে সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করতে হবে, এক্ষেত্রে কোনো ধরনের খেয়ানত যেন না হয়। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়ে আমাদের সমাজকে সুন্দর করার জন্য মেরাজে ওই ফিরে আসার পরে যে আয়াতে কারিমগুলো এখানে আসছে, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াউফু বিল আহদ, জবানটাকে ঠিক করা। যখন কথা দিবে কথাটাকে সুন্দরভাবে যাতে তুমি আদায় করতে পারো, এটাকে রক্ষা করতে পারো, তোমার ওয়াদা, তোমার যে কমিটমেন্ট আছে এটাকে রাখবে। ব্যবসায়িক কথা, রাজনৈতিক কথা এমন নয়, মুসলিম হিসাবে আমি যেটা বললাম এটা যাতে আমি করতে পারি, এই জায়গায় যাতে আমি ধোকায় পড়ে না যাই। তো এই জায়গাটা ওয়াদা, চুক্তি যে বিষয়গুলো আছে এখানে আমাদেরকে সতর্ক করা হয়েছে। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ক্ষেত্রে আরো বেশ কিছু কথা বললেন। আল্লাহ তাআলা বললেন ওয়াউফুল কাইল,
যে ওজন যখন করবে ব্যবসায়িকভাবে বিভিন্নভাবে যখন ওজন দিবে, কোনো জিনিস কিনবে, সঠিক ওজনে সঠিক মাপে এটা যাতে বেচা কিনা হয়, এই জায়গায় যাতে কোনো ধরনের মানুষ ক্ষতিগ্রস্ততা এবং ধোঁকার ভেতরে না পড়ে, এই জায়গাটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সতর্ক করলেন। সাথে সাথে আরো যে বিষয় আল্লাহ তাআলা বললেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ের জ্ঞান তোমার কাছে নাই, আন্দাজে ওই বিষয়ে কোনো মন্তব্য, কোনো কথা বলতে যাবে না। কেউ কিছু বললো, যার সম্পর্কে বললে তাকে সামনাসামনি করো, দুই পক্ষের কথা শোনো, তারপর সমাধানে যাও। এটা যদি না করো তুমি কাবীরা গুনাহ করলে। তো আমাদের সমাজে এই ভয়াবহ অপরাধ অনেক বেশি হয়, গীবত শিকায়, তমুক এটা করেছে, তমুকে সেটা করেছে, কিন্তু বাস্তবতার সাথে কোনো সম্পর্কই নেই। তো আমার দ্বারা এই কাজটা করেছে। আমি প্রথম যে কথাটা বললাম যে শয়তান আমাদের আমলগুলো বাদ করার জন্য অনেক চ্যালেঞ্জ নিয়েছে, তার ভিতরে এটা অন্যতম। তো এখানে আল্লাহ তাআলা বললেন, লা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে তুমি জানো না, তোমার জ্ঞান নেই, তুমি জানার চেষ্টা করো, তারপরে ওই বিষয়ে মন্তব্য করো, ওই বিষয়ে তারপরে তুমি কথা বলো। তো এরকম 14টি গুরুত্বপূর্ণ বিষয় দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইশতেহার ঘোষণা করেছেন, কর্মসূচি ঘোষণা করেছেন। সর্বশেষ যেটা বললেন যে আল্লাহর সাথে কোনোভাবেই লা তাজআল মা'আল্লাহি ইলাহান আখার, কোনোভাবেই যাতে তোমার শিরিক না হয়। তাহলে মৌলিকভাবে মোটা দাগে আমরা যে কথাগুলো আজকে শুনলাম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ থেকে ফিরে আসার পরে এই বিষয়গুলো সমাজে বাস্তবায়ন করেছেন। একনিষ্ঠভাবে শিরিক মুক্ত ইবাদত, পিতামাতার সাথে সদাচরণ, আত্মীয় স্বজন, এতিম মুসাফিরদের হক আদায় করা, অপচয় না করা, অভাবগ্রস্ত ব্যক্তিকে বঞ্চিত না করা, হাত গুটিয়ে না রাখা, অন্যায়ভাবে হত্যা না করা, দারিদ্রতার ভয়ে সন্তানকে হত্যা করা, ভ্রূণ হত্যা যেটা হচ্ছে, এগুলো যাতে না হয়, ব্যভিচারের নিকটবর্তীও তোমরা হবে না, এতিমের সম্পদ রক্ষা করা, ধারণা ভিত্তিক কোনো কথা যাতে তোমরা না বলো, এটা বড় ধরনের ইন্না বা'দা যান্নি ইসম। এখানে আল্লাহ তাআলা সঠিকভাবে এই জায়গায় আমল করার তৌফিক দান করুন। সঠিক ওজনে মেপে তারপরে তোমরা দিবে, প্রতিশ্রুতি রক্ষা করবে, এবং আল্লাহর সাথে কোনোভাবেই যাতে তোমরা শিরিক না করো, শিরিকের মতো ভয়াবহ অপরাধ থেকে তোমরা বেঁচে থাকবে। এই কাজগুলো করতে পারলে তোমরা আদর্শ মানুষ হবে। এই কাজগুলো যেখানে করবে যে সমাজে, ওই সমাজের মানুষগুলো আদর্শ মানুষ হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সামনে শাবান মাস আসছে, শাবান মাস জুড়ে যে আমলগুলো আছে, সে আমলগুলো আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে করে রমাদানকে স্বাগত জানানোর তৌফিক দান করুন। আজকে এখানেই শেষ করছি।